ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কেরাম, পিতৃ সমতুল্য দাড়ি পাখা মুরব্বিয়ান আযম, পত্র এলাকার সর্বস্তরে দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে পৌঁছিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসরে সুনির্দিষ্ট সময়ের ভিতরে আল ইনসানিয়া ফিল ইসলাম, ইসলামে মানবতাবোধ, মনুষ্যত্ববোধ এ ব্যাপারে কোরআন এবং হাদিসের আলোকে আমরা সংক্ষিপ্ত একটি আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই ছোট পরিসরের আলোচনাকে ইখলাসের সাথে, আমলের সাথে করার, আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল ইনসানিয়া আরবি শব্দ, এর শাব্দিক বাংলা অর্থ হচ্ছে মনুষ্যত্ববোধ, মানবতাবোধ। পৃথিবীতে একটি সুন্দর সমাজ, একটি সুন্দর পরিবার, সুন্দর রাষ্ট্র, যদি আমরা সুন্দর পৃথিবী যদি আমরা গড়তে চাই, মানবতাবোধ, মনুষ্যত্ববোধ সবার উপরে। ইসলাম কি বলে? প্রিয় হাজিরিন, আমরা যখন দেখব কোরআন এবং হাদিসে যে আমাদের যে প্রাত্যহিক জীবনে ইবাদত, মুআমালাত, মুবাশারাত সবগুলির ভিতরে প্রাধান্য পেয়েছে ইনসানিয়া, অর্থাৎ মানবতাবোধ, হিউম্যানিটি, এই যেটা আছে সেই বিষয়টি। কোরআনে কারীমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম ওহী আসে কোরআনে কারীমের সূরাতুল আলাকের 5টি আয়াত। সর্বপ্রথম ওহী কয় আয়াত? 5টি আয়াত সূরাতুল আলাকের। এই সূরাতুল আলাকের এই 5টি আয়াতের ভিতরে আল ইনসান, মানুষের কথা এসেছে 2 বার। সুবহানাল্লাহ বিহামদিহি। সর্বপ্রথম ওহী আসলো, ওহীর ভিতরে আয়াত হচ্ছে মাত্র 5টি, আর এই 5টি আয়াতের ভিতরে ইনসানের কথা, মানুষের কথা এসেছে কয়বার? 2 বার। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা এই মানবতাবোধ, মনুষ্যত্ববোধ মানুষকে শিক্ষা দেওয়ার জন্যে একটি সুন্দর সমাজ, একটি সুন্দর রাষ্ট্র, একটি সুন্দর পৃথিবী গড়ার জন্যে যে একজন উত্তম আদর্শ দিয়ে
পাঠাবেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার উপরে সর্বপ্রথম যে আয়াতে কারিমাগুলি নাজিল হলো, সেখানে ইনসানের কথা, মানুষের কথা বলে মনুষ্যত্ববোধ, মানবতাবোধকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমের সেই সূরাতুল আলাকে সর্বপ্রথম যে ওহী আসলো, সেখানে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সর্বপ্রথম যখন জিবরিল আমিন আলাইহিস সালাম প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসেন, সর্বপ্রথম ওহীর আওয়াজ ছিল, হে আমার নবী, আপনি আপনার ওই মহান রব্বুল আলামিনের নামে তেলাওয়াত করা শুরু করুন, পড়ুন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন একটি রক্তপিণ্ড থেকে, যিনি মানুষকে আল্লাহর কুদরত দিয়ে সামান্য বীর্য, সেখান থেকে রক্তের টুকরো, সেখান থেকে মাংসের টুকরো আকারে আল্লাহ তাআলা যে কুদরত দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, সেই মহান কুদরতওয়ালা আল্লাহর নামে, আপনার প্রভুর নামে আপনি পড়ুন। তিনি আবার বললেন, আপনি ওই মহান সত্তার নামে পড়ুন, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন। মানুষকে তিনি কি শিক্ষা দিলেন? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বললেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা কিছু জানতো না, সেই সমস্ত অজানা জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দিয়েছে। যে মহান রব, আপনার স্রষ্টা, মানুষের স্রষ্টা, মানুষের জ্ঞানের স্রষ্টা, মানুষকে বুদ্ধিমত্তার সত্তা, যিনি সমস্ত জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞা সমস্ত কিছু যিনি শিক্ষা দিয়েছেন, সেই মহান প্রভুর নামে আপনি পড়ুন। এখানে আল্লাহ তাআলা দুইবার মানুষের কথা বলেছেন। প্রিয় হাজিরিন, আসুন তাহলে আমাদের যে ইবাদত, যে নামাজ, রোজা, হজ, যাকাত, যদি আমরা যে ইবাদত, যে গুরুত্বপূর্ণ যে মৌলিক 5টি স্তম্ভ, সেখানে যে যাকাত আছে, বলেন এই যাকাত কেন? যাকাতের মূল প্রতিপাদ্য বিষয় কি? যাকাতটা কি? যাকাত হচ্ছে, আমার একজন ভাই, তিনি ধনী, আল্লাহ তাআলা তাকে জ্ঞান, প্রজ্ঞা, উদারতা অথবা তার বিচক্ষণতা, তার মেধা, প্রতিভা দিয়ে, তার কর্ম দিয়ে, পরিশ্রম দিয়ে তিনি অর্জন করেছেন। এত বেশি টাকা অর্জন করেছেন, আল্লাহ তাআলা একটি লিমিট দিলেন, একটি সীমানা দিলেন। এই সীমানায় যদি মানুষ যায়, তাহলে একজন ধনী ব্যক্তি তার ধনের সম্পদের একটি অংশ সে বের করে এনে গরিব, অসহায়, দুস্থ, এতিম, বিধবা, সমস্যাগ্রস্ত মানুষের জন্য সে বের করে দেবে। সেখানেও মানবতাবোধ আছে নাকি নাই? আছে। আল্লাহ তাআলা বললেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আল্লাহ তাআলা বললেন, হে হাবিব, যে সমস্ত আপনার উম্মত ধনবান রয়েছে, সম্পদশালী রয়েছে, আপনি তাদের সম্পদের একটি অংশ গ্রহণ করে নেন, আর এই সম্পদের অংশ গ্রহণ করে গরিব, অসহায়, দুস্থদের মাঝে বিতরণ করে দেয়। তাহলে কি হবে? গরিব, অসহায়, দুস্থ মানুষ তারা স্বাবলম্বী হবে, তারা সুখে শান্তিতে বাস করতে পারবে। এবং যার সম্পত্তি থেকে টাকা নেবেন, একটি অংশ নিয়ে নেবেন, কি হবে? সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, এই যে একটি অংশ নিয়ে নেওয়া হলো, শতকরা 2.5% করে, যে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার সম্পদের যে একটি অংশ নিয়ে নেওয়া হলো, এর কারণে যার থেকে নিয়ে নেওয়া হলো তার যে অঢেল সম্পত্তি আরও আছে, এগুলি পুত পবিত্র হয়ে গেল। বললেন কে? তাহলে এই যে যাকাতের সিস্টেম, মূলত আমি বোঝাতে চেয়েছিলাম, এই যে যাকাতের যে পদ্ধতি, যে তরিকা, পন্থা, সেখানে গরিব, অসহায়, মানবতার কল্যাণ আছে নাকি নাই? সেখানে ইসলাম মানবতার কথা বলেছে। প্রিয় হাজিরিন, আজকে এই বিষয়ে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে এই, গতকালকে আপনারা দেখেছেন বিভিন্ন পত্র পত্রিকায়, টিভিতে, ফেসবুকে, ইন্টারনেটে দেখছেন, গতকালকে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাচ্যের অক্সফোর্ড যেটাকে বলি, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যেটাকে আমরা বলি, যেটাতে টিকতে হলে ভর্তি পরীক্ষায় বিশাল একটি কম্পিটিশন, প্রতিযোগিতামূলক কম্পিটিশনের মাধ্যমে, কষ্টের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে যেখানে মেধার স্বাক্ষর রেখে টিকতে হয়, তাহলে সেখানে কি অযোগ্য, অথর্ব, মেধাহীন কোনো ছাত্র ছাত্রী সেখানে টিকতে পারবে? নাই, সুযোগ নাই। একটা স্টুডেন্ট, আমাদের ভাইয়েরা, ছেলেরা, ছাত্ররা, ছাত্রীরা এসএসসি কিংবা আলিম পরীক্ষা দিয়ে কঠোর পরিশ্রম করে, রাত দিন খেয়ে না খেয়ে কঠোর পরিশ্রম করে সেখানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মেধার স্বাক্ষর রেখে সেখানে মেধা তালিকায় অথবা বিভিন্নভাবে স্থান পেয়ে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। গতকালকে আমরা অত্যন্ত দুঃখের সাথে, পরিতাপের সাথে, আফসোসের সাথে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে একজন, সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল এক সময়, সে এখন মানসিক রোগী কোনো একটা কারণে, সে মানসিক ভারসাম্যহীনতার সে ঢলতে ঢলতে এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে চলে আসে। ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কোনো একটা ফাংশন কিংবা কোনো খেলাধুলা কিংবা অনুষ্ঠান ছিল, সেখানে কিছু মোবাইল চুরি হয়ে যায়। এখন ছাত্ররা সেখানে ওই ভারসাম্যহীন পাগল ইয়াং একটা ছেলে, তাকে মনে করলো সে চোর। তারা কি করলো, তাকে আগে মারলো। প্রথমে কয়েকজন ধরে খুব মারামারি করলো। মারার পরে সে যখন একেবারে অসুস্থ হয়ে পড়লো, তাকে তাদের ক্যান্টিনে নিয়ে তারা খাওয়ালো। এগুলো আবার ভিডিও করলো, এগুলো আবার ফেসবুকে, ইন্টারনেটে তারা দিল। ভাত খাওয়ালো, পেট ভরে খাওয়ানোর পরে দ্বিতীয়বার আবার মারা শুরু করলো। তার পায়ে আগুন ধরিয়ে দিল এবং মারতে 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 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরেই ওই একজন তরতাজা যুবক, পাগল একজন ছেলেকে তারা একেবারে মেরে তারপরে ক্ষান্ত হল। নাউযুবিল্লাহি মিন যালিক। নাউযুবিল্লাহ বলবেন না? আমার সোনার ছেলেরা, আমার কলেজার টুকরো সন্তান, যে সন্তান মা বাবার কষ্টের টাকা অর্জন করে, পরিশ্রমের সেই টাকা খরচ করে, অতিশয় কষ্ট পরিশ্রম করে যে বিশ্ববিদ্যালয়ে স্থান পেল, এই সোনার ছেলেরা আরেকজন মায়ের বুক খালি করলো নিমিষেই, খেলতে খেলতে, হাসতে হাসতে, উৎসবের সাথে। প্রিয় হাজিরিন, যে জাহালিয়াতের কথা আমরা কোরআনে কারিমে শুনেছি, কোরআনে কারিমে জাহালিয়াতের কথা পড়ছি, ইসলামের ইতিহাসে আরবের আয়ামে জাহালিয়াতের কথা, সেই অন্ধকারচ্ছন্ন যুগের কথা আমরা শুনেছিলাম। সেই অন্ধকারচ্ছন্ন যুগ যেন আমরা আমাদের চোখ দিয়ে দেখছি। আপনি একজন সুস্থ সবল ভালো মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই ঘটনাকে কোনো মতেই আপনি সহজভাবে নিতে পারবেন না। একজন যুবক পাগল, সে কোনো রাজনীতিতে নাই, কোনো ফাংশনে নাই, কোনো সমস্যাতে নাই, কোনো ঝামেলাতে নাই, পাগল একজন ছেলে। তার বিভিন্ন ধরনের আগের পূর্বের অনেক ধরনের কথাবার্তা ভিডিওতে এসেছে। আমি দুটা ভিডিও দেখলাম, একটাতে সে ইংরেজিতে কথা বলছে, আরেকটাতে দেখলাম সে টুপির পরে বিভিন্ন কথাবার্তাগুলো আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি যেন 1000 কোটি বছর বাঁচি। পাগল মানুষ ভারসাম্যহীন হয়ে গেলে মানুষ যেরকম করে, আজকে একজন মানুষকে যে মেধাবীরা মেধার জায়গায় সেখানে মানল, সেখানে অন্য কোনো ছাত্ররা তাকে বাঁচাতে আসলো না, কোনো শিক্ষক আসলেন না, বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধিও সেখানে আসলেন না। তাহলে এটাকে কি মানবতার বিপর্যয় বলা যায় না? বলা যায় কি না? বলতে হয়। কারণ যেই জায়গায় এই ঘটনা ঘটলো, এটি কোনো রাস্তায়, কোনো ফুটপাতে, কোনো হকারের মার্কেটে, এরকম জায়গায় নয়, যেখান থেকে দেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষ বের হবে, এই রাষ্ট্রকে যারা চালাবে, এই পৃথিবীকে যারা নেতৃত্ব দেবে, এমন মানুষ যেখান থেকে বের হবে, সেখানে যদি এমন পাশবিক নির্যাতনে একজন পাগল মানসিক ভারসাম্যহীন মানুষ মারা যায়, তাহলে বোঝা যায় আমাদের ছেলেরা শিক্ষা দীক্ষা পাচ্ছে, কিন্তু তাদের ভিতরে মনুষ্যত্ববোধ অর্জন হচ্ছে না। বলেন, এজন্য আমরা বলি, ছোট একজন শিক্ষক হিসেবে বলি, আমরা আমাদের ছেলেদেরকে শিক্ষিত করব, পাশাপাশি তাদেরকে মানুষ হওয়ার জন্যে মানবতাবোধ, মনুষ্যত্ববোধ এদেরকে আমাদের শিক্ষা দেওয়া উচিত। একজন শিক্ষক হিসেবে, একজন গার্ডিয়ান হিসেবে, একজন অভিভাবক হিসেবে এই দায়িত্ব থেকে আমরা কখনো অব্যাহতি পাইতে পারি না।
এই দায়িত্ব থেকে আমরা অবহেলা করতে পারি না। এই দায়িত্ব আমাদের সকলের। আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। যে কোরআনে কারিমের যে ইসলামের যে শিক্ষা, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। যে ছোট একটি বিষয়কে কেন্দ্র করে মানুষ রক্তপাত ঘটাতো, মানুষের ভিতরে মনুষ্যত্বহীনতা, পশুত্ব, চরিত্রহীনতা যে মানুষের কাছে আছে, আমি এই মানুষগুলাকে সোনার মানুষে পরিণত করার জন্যে আমি এই পৃথিবীতে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাজিরিন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অন্য কান হাদিস শরীফের ভিতরে, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতাবোধ, মনুষ্যত্ববোধ প্রতিষ্ঠা করার মানুষের একে অপরকে সাহায্য সহযোগিতা করবে, সুন্দর সাহায্য সম্প্রীতি ভালোবাসা উদারতার মাধ্যমে একটি সুন্দর সমাজ, সুন্দর পৃথিবী, সুন্দর পরিবার মানুষ গঠন করবে। এই উদ্দেশ্যে আমার রাসূল বললেন, ওই ব্যক্তি, যে ব্যক্তি অন্য কোনো ভাইয়ের সাহায্যে লেগে থাকে, যতক্ষণ পর্যন্ত সে সাহায্যের ভিতরে লেগে থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত, আল্লাহর সাহায্য ওই ব্যক্তির পিছনে লেগে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোরআনে কারিমে মানুষকে এতিম, মিসকিন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যে আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন। আল্লাহ তাআলা ধ্বংস, অভিসম্পাদ করেছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। যারা মিসকিনদেরকে, অসহায় মানুষের পাশে দাঁড়াবে না, খাবার দেবে না, তাদেরকে অভিসম্পাদ করেছেন, অভিশাপ দিয়েছেন স্বয়ংকে আল্লাহ। হাজিরিন, এই মানবতাবোধ, মনুষ্যত্ববোধ শেখার জন্যে আমাদেরকে ইসলামের কাছে আসতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্রের কাছে আসতে হবে। তবে আজকে আফসোসের বিষয় হচ্ছে, আমাদের শিক্ষা নীতিতে, আমাদের সিলেবাসে এমনভাবে সিলেবাস আজকে প্রণীত, যেখানে ইসলাম এটিকে যেন একটা অপশনাল সাবজেক্টের মতো। এটা মানুষ পড়লেও পড়লো, অথবা সর্বোচ্চ ক্লাস 10 পর্যন্ত, স্কুলে 10ম শ্রেণী পর্যন্ত, তাও ইসলাম ও নৈতিক শিক্ষা বলে অল্প কিছু, যেখানে একজন স্টুডেন্ট, একজন শিক্ষার্থী পরিপূর্ণ ইসলাম শেখা, কোরআন জানা, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ, এই জীবন চরিত্র, এই আখলাকের এই মুবারক জীবনী সম্পর্কে জানা কি নয়, সম্ভব নয়। আমরা এই জন্য আমাদের প্রত্যেকের যার জায়গা থেকে আমাদের আবেদন জানানো, এই নতুন বাংলাদেশে এই আবেদন জানানো, আওয়াজ তোলা উচিত, আমাদের ছেলেদের জন্য এমন শিক্ষানীতি, এমন সিলেবাস প্রণয়ন করা হোক, যেই সিলেবাস একেবারে বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটি শ্রেণীতে, প্রত্যেকটি সেক্টরে, সেমিস্টারে অন্তত ইসলাম সম্পর্কে, প্রিয় রাসূলের সুন্নাহ সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে একটি কোর্স থাকবে, একটি সাবজেক্ট থাকবে, যাতে আমাদের এই সোনার ছেলেরা, আমাদের কলিজার টুকরো সন্তানরা বিপদগামী না হয়। ঠিক না বলেন? এই আওয়াজ আমাদেরকে তুলতে হবে, প্রিয় হাজিরিন। কারণ আমাদের ইসলামের এই শিক্ষা থেকে যদি আমরা বঞ্চিত হয়ে যাই, তাহলে আমাদের সুন্দর সমাজ, সুন্দর ফ্যামিলি, সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠা করা সহজ নয়। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছেন। তিনি বলছেন, فعن أنس بن مالك رضي الله تعالى عنهما قال خدمت النبي صلى الله عليه وسلم 10 سنين فما قال لي أف ولا لما صنعت ولا ألا صنعت متفق عليه। প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি 10 বছর পর্যন্ত আমার রসুলের খেদমত করেছি, সেবা করেছি, কিন্তু কোনোদিন একটি বারের জন্য এমন ঘটেনি, কোনোদিন কোনো কারণে প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উফ বলেছেন, আমার উপর বিরক্ত হয়েছেন, এটা কেন করলে না, এটা কেন করলে, এই ধরনের কথা কোনোদিন বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছর? 10 বছর। 10 বছর সেবা করেছি, আমি খেদমত করেছি, একটিবারের জন্য আমার উপর জীবনে বিরক্ত হননি। ছোট্ট আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা 10 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসেন। এই ছোট নাবালিক শিশু, তার কি জীবনে কোনো ভুল হয়নি? হয়েছে।
হতে পারে, কিন্তু কোনোদিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের জন্য উফ করেননি, বিরক্ত হননি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, وعن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت ما ضرب رسول الله صلى الله عليه وسلم شيئا قط بيده ولا امرأة ولا خادما إلا أن يجاهد في سبيل الله। عائشة صديقة رضي الله تعالى عنها আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান, তিনি বলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতজন স্ত্রী ছিলেন, আমরা ছিলাম, কোনোদিন তিনি কোনো স্ত্রীকে, কোনো খাদেমকে কোনোদিন নিজের হাত দিয়ে তিনি প্রহার করেন নাই, কোনোদিন নিজে প্রহার করেননি, নিজে হাত নাড়েননি, কোনোদিন তিনি এই ধরনের খারাপ আচরণ করেননি। ইল্লা ইউজাহিদা ফি সাবিলিল্লাহ, তবে হ্যাঁ তিনি তরবারি নিয়ে, নাঙ্গা তরবারি নিয়ে তিনি যুদ্ধের ময়দানে যখন গিয়েছেন তখন তিনি বীরের বেশে সেখানে গিয়েছেন, কিন্তু কোনো পরিবারে আমাদের স্ত্রীদের ভিতরে কখনো তিনি আমাদেরকে প্রহার করেননি। অনেকের হাদিস শরীফে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি তো এমন ছিলেন যিনি বাহির থেকে যখন দাওয়াতের কাজকর্ম, ওয়াজ নসিহা, যখন এ ধরনের রাষ্ট্র পরিচালনা এগুলি করে ঘরে আসতেন, যখন আমরা কাজকর্ম করতাম তিনি আমাদের কাজকর্মের ভিতরে তিনিও সামিল হতেন। বাসন পেয়ালা গাবলা এসেই এগুলি তিনিও কী করতেন, ধোয়াধুয়ি করতেন, কাপড় চোপড় ধুয়ে দিতেন। আবার যখনই নামাজের সময় হতো, আজান শুনতেন, তিনি নামাজের জন্য বের হয়ে যেতেন। এই ছিল প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দরতম চরিত্রের একটি অংশ। আজকে এই চরিত্র থেকে, এই শিক্ষা থেকে আমাদের সন্তানদেরকে মাহরুম করে রাখা হয়েছে। আমাদের এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের এই শিক্ষা সিলেবাসের ভিতরে, শিক্ষানীতির ভিতরে আমাদের সন্তানরা স্কুলগামী, কলেজগামী, ইউনিভার্সিটিগামী, বিশ্ববিদ্যালয়, মেডিকেলের ছাত্রছাত্রীরা যাতে ইসলাম শিখতে পারে এই ধরনের কোনো সুযোগ নাই। এজন্য আমাদের অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব, আমাদের কলেজার টুকরো সন্তান যাদের জন্যে মাথার ঘামকে মাটিতে ফেলে রাত দিন খেয়ে না গিয়ে পরিশ্রম করে, যাদের পিছনে পরীক্ষা, কোচিং, খাওয়া দাওয়া, আবাসন, হোস্টেল, থাকা খাওয়া, কাপড় চোপড়, বইপত্র, প্রাইভেট টিউশনি, কোচিং, এগুলির জন্য যে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করছি, কিন্তু এই কলেজার টুকরো সন্তানগুলি আবার বিশ্ববিদ্যালয়ে গিয়ে, মেডিকেলে গিয়ে, ক্যাম্পাসে গিয়ে আরেকজন মায়ের কোল খালি করছে, একজন সন্ত্রাসীর মতো, একজন খুনির মতো, একজন বেয়াদব গুন্ডার মতো করে। তাহলে একজন সুসন্তান তৈরি করার পিছনে অভিভাবকের দায়িত্ব আছে নাকি নাই বলেন? আছে হাজিরিন। এজন্য আমাদের সন্তানরা যাতে দয়ার্দ্র হয়, তারা যাতে নমনীয় হয়, তারা যাতে কোমল হৃদয়ের হয়, তাদেরকে ইসলামের এই শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা আমাদেরকে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে ব্যক্তি দয়া করে না তার উপরও দয়া করা হয় না। আজকে সর্বশেষ একটা হাদিস শরীফ বলেই আমরা আজকে আমাদের আলোচনা শেষ করে দেব। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ইল্লা বিহুসনিল খুলুক। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জান যার হাতের উপরে, ওই মহান সত্তার উপরে, সত্তার জন্য শপথ করে বলি, কোনোদিন কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির চরিত্র সুন্দর হবে না। উত্তম চরিত্রের অধিকারী ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, কোনো মানুষ জান্নাতে অংশগ্রহণ করতে পারবে না, জান্নাতি হতে পারবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। অতএব আজকের এই রবিউল আউয়াল মাসে, যে মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন হয়েছে, এই মাসে অন্তত আমাদের ছেলেদেরকে, আমাদের মা বাবা হিসেবে আমাদের ছেলেরা যাতে নবীর চরিত্র সম্পর্কে, নবীর জীবনী সম্পর্কে জানে, তাদেরকে এই শিক্ষা আমাদেরকে দিতে হবে, যাতে এই সন্তানগুলি সন্ত্রাসী হয়ে, বেয়াদব হয়ে, একজন মাস্তান হয়ে, আরেকজনের অভিশাপ নিয়ে আমার ফ্যামিলিতে আবার ফিরে না আসে।
তাদের জন্য সেই পদক্ষেপ নিতে হবে এবং পাশাপাশি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, যাতে আমাদের কলেজার টুকরো সন্তানগুলি কুররাতু আয়ুন হয়, আমাদের চক্ষু জোড়ানো, আমাদের হৃদয় প্রশান্তকারী, চক্ষু শীতলকারী মানুষ হয়। এজন্য দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আজকে যে রাষ্ট্রের মানুষের এই যে ঘটনা কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটলো, এটা দেখার পরে মানুষের ভিতরে যে কষ্ট, যে ব্যথা, সেই ব্যথাকে কাজে লাগিয়ে, সেই শোককে কাজে লাগিয়ে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। এই সমাজ, এই রাষ্ট্র, এই পরিবারকে সুন্দর করার দায়িত্ব আমাদের সকলের। এজন্য আমাদের যার যার জায়গা থেকে আমাদেরও কাজ করতে হবে। আল্লাহ আমাদের সন্তানদেরকে, আমাদের এই সমাজকে, পরিবারকে, রাষ্ট্রকে একটি সুন্দর সমাজে পরিণত করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু